হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। অথেন্টিক লিঙ্ক সহ আজ সারাদিনের উল্লেখযোগ্য খবরগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। খবর ১। সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি কী হবে সে বিষয়ে বর্তমান সংসদের কার্যক্রম মুলতবি রেখে বিস্তারিত আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। এই বিষয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন এক সংসদ সদস্য। সরকার দলীয় সংসদ সদস্য তা গৃহীত হয়েছে। খবর ২। সংবিধান সংস্কারের জন্য আন্দোলনে নামবে ১১ দল। সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খবর ৩। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত। শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরব কর্মকর্তারা এমনটা জানিয়েছেন। এই পদক্ষেপের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ যারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আমিরাতে বিভিন্ন মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। খবর ৪। ন্যাটো ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। খবর ৫। হরমুজ অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়। এই কথা বলেছেন ইরানের পার্লামেন্টে বলা হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়। এটি শুধু তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নিয়ম মেনে চলবে। আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।